অবশেষে ভারতের তেল কেনা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি প্রসঙ্গে মুখ খুলল রাশিয়া। বুধবার মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত কোন দেশ থেকে অপরিশোধিত তেল কিনবে সে বিষয়ে সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে তাদের। সর্বোপরি নয়াদিল্লি বিভিন্ন দেশ থেকে তেল সরবরাহ বজায় রাখার যে প্রচেষ্টা চালাচ্ছে তা নতুন কিছু নয়। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে আমেরিকা ও ভেনেজুয়েলা থেকে তেল কিনতে রাজি হয়েছেন। আমেরিকার প্রেসিডেন্টের এই মন্তব্য আন্তর্জাতিক মিডিয়ায় তুমুল আলোড়ন সৃষ্টি করেছে। তবে ক্রেমলিন এই দাবিকে ভিত্তিহীন হিসেবে খণ্ডন করেছে। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, ভারত কখনোই রাশিয়ার ওপর একমাত্র জ্বালানির জন্য নির্ভরশীল ছিল না। তারা যে কোনো সময় তেলের উৎস পরিবর্তন করতে পারে এবং এটিকে অস্বাভাবিক হিসেবে দেখা উচিত নয়। তিনি আরও বলেন, আমরা জানি যে ভারত বিশ্বের অন্যান্য দেশ থেকেও তেল আমদানি করে, এটি তাদের বহুমুখী জ্বালানি নীতিরই অংশ। পেসকভের এই মন্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েলও সম্প্রতি বলেছেন, বিশ্ববাজারে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে চলা ভারতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। তেল আমদানি কেবল রাশিয়ার ওপর নির্ভরশীল নয়, তাই বিভিন্ন উৎস থেকে সরবরাহ বজায় রাখা স্বাভাবিক। রাশিয়ার আরও এক প্রতিনিধি বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, রাশিয়া ও ভারত দুপক্ষের জন্যই হাইড্রোকার্বন কেনা লাভজনক। এটি আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে। আমরা আমাদের ভারতীয় অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে প্রস্তুত। জাখারোভা এও স্পষ্ট করেছেন যে নয়াদিল্লি এখনো পর্যন্ত রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ করার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা দেয়নি। তবে রাশিয়ার জ্বালানি বিশেষজ্ঞদের মতে, ভারতের শোধনাগারগুলোর জন্য রাশিয়ার তেলের পুরোপুরি বিকল্প খোঁজা সহজ নয়। ন্যাশনাল এনার্জি সিকিউরিটি ফান্ডের বিশ্লেষক ইগর ইউস্কাভ বলেছেন, আমেরিকার তেল মূলত হালকা গ্রেডের, কিন্তু রাশিয়া ভারতকে যে ইউরালস ক্রুড সরবরাহ করে তা ভারী ও সালফার সমৃদ্ধ। ভারতীয় শোধনাগারগুলোতে এই ধরনের তেলের প্রক্রিয়াজাতকরণ করা সহজ। আমেরিকার তেল সরাসরি বদলি করা সম্ভব নয় এবং যদি মিশিয়ে ব্যবহার করা হয় তবে খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। ইউস্কাভ আরও জানিয়েছেন যে রাশিয়া সাধারণত দিনে 15 থেকে 20 লাখ ব্যারেল তেল ভারতে পাঠায়। এই পরিমাণ তেল আমেরিকার থেকে সরবরাহ করা সম্ভব হলেও তা ব্যয়বহুল এবং শোধনাগারের জন্য প্রক্রিয়াজাতকরণে সমস্যা সৃষ্টি করবে। আন্তর্জাতিক বাজারের দিক থেকে দেখা যায়, ভারত সবসময় বহুমুখী জ্বালানি নীতির পক্ষে। দেশটি রাশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও আমেরিকা থেকে তেল আমদানি করে থাকে। বিশ্ব জ্বালানি বাজারের মূল্য ওঠানামার সঙ্গে মানিয়ে চলার জন্য ভারত বিভিন্ন উৎসের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে। বিশেষজ্ঞদের মতে, এক দেশে একমাত্র উৎসের ওপর নির্ভর করা ঝুঁকিপূর্ণ এবং দীর্ঘমেয়াদে অর্থনৈতিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে। এ প্রসঙ্গে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আমেরিকার প্রেসিডেন্টের মন্তব্য রাজনৈতিক এবং কূটনৈতিক উদ্দেশ্যও বহন করে। ট্রাম্পের দাবি ভারতকে আমেরিকার তেলের দিকে উৎসাহিত করার চেষ্টা হিসেবে দেখা যেতে পারে। অন্যদিকে রাশিয়া আগের মতোই ভারতকে একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী হিসেবে ধরে রাখার চেষ্টা করছে। বিশেষজ্ঞরা আরও সতর্ক করে জানিয়েছেন যে তেল আমদানির ক্ষেত্রে ভারতের সিদ্ধান্ত শুধুমাত্র রাজনৈতিক নয়, তা অর্থনৈতিক ও প্রযুক্তিগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। এছাড়া ভারতের বহুমুখী নীতি আন্তর্জাতিক বাজারে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। একাধিক উৎস থেকে তেল আমদানি করা মানে হঠাৎ করে কোনো দেশের সরবরাহের সমস্যা হলে ভারত দ্রুত বিকল্প উৎস থেকে তেল পেতে পারে। এটি আন্তর্জাতিক জ্বালানি বাজারকে আরও স্থিতিশীল রাখে এবং বিশ্বব্যাপী মূল্য ওঠানামার ঝুঁকি কমায়। ভারত স্বাধীনভাবে তেলের উৎস নির্ধারণ করবে এবং রাশিয়ার সঙ্গে সম্পর্ক চালিয়ে যাবে। আমেরিকার দাবির পরিপ্রেক্ষিতে রাশিয়া আশা করছে তেল ব্যবসায় দুই দেশের সহযোগিতা অব্যাহত থাকবে এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য একটি আন্তর্জাতিক কূটনৈতিক বিপ্লবের সূচনা করতে পারে, যেখানে ভারত এবং ভেনেজুয়েলার মধ্যে তেল কেনা বেচার চুক্তি নিয়ে জল্পনা শুরু হয়েছে। ট্রাম্পের দাবি, ভারত ইরান থেকে তেল না কিনে বরং ভেনেজুয়েলা থেকে তেল কেনার চুক্তি চূড়ান্ত করেছে। এমন একটি মুহূর্তে এটি বিশ্ব রাজনীতির অনেক গুরুত্বপূর্ণ দিক তুলে ধরছে। বিশ্ববাজারে তেলের দাম এবং বিপুল পরিমাণ বাণিজ্যিক কৌশলগত সুবিধা অর্জন করতে ভারতের গতি পরিবর্তন কি কেবল একটি ব্যবসায়িক পদক্ষেপ, নাকি এটি ভারতের বৃহত্তর কূটনৈতিক লক্ষ্য আন্তর্জাতিক সম্পর্কের নতুন ছক আঁকার একটি অংশ?
এই প্রশ্নগুলোর উত্তর দিতে হলে আমাদের আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি এবং কূটনৈতিক সম্পর্কের দিকে গভীরভাবে নজর দিতে হবে। ওয়াশিংটন থেকে ফ্লোরিডাগামী এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন চীন এতে যোগ দিতে পারে, এতে খুব ভালো তেল চুক্তি হবে, আমরা চীনকে স্বাগত জানাই, আমরা ইতিমধ্যেই চুক্তি করেছি, ভারত এতে আসছে এবং তারা ইরান থেকে তেল না কিনে ভেনেজুয়েলা থেকে তেল কিনবে, সুতরাং আমরা ইতিমধ্যেই সেই চুক্তি করেছি, অন্তত চুক্তির ধারণাগত কাঠামো চূড়ান্ত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প সেদিন কি বলেছিলেন এই ভেনেজুয়েলার থেকে ভারতের তেল কেনা প্রসঙ্গে শুনে নেওয়া যাক। I don't know anything about that, but I'll tell you what, China is welcome to come in and would make a great deal on oil. You know, we welcome China. We've already made a deal. India is coming in and they're going to be buying Venezuelan oil as opposed to buying it from Iran. So we've already made that deal, the concept of the deal. তবে ট্রাম্পের এই মন্তব্যের মধ্যে একটি বড় প্রশ্নও রয়েছে। প্রত্যেকটি দেশ তাদের স্বার্থে আমেরিকার প্রেসক্রিপশন অনুসরণ করবে নাকি বিশ্বমঞ্চে নিজেদের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করবে? যদিও ট্রাম্প দাবি করেছেন যে ভারতের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি চূড়ান্ত হয়েছে, কিন্তু বাস্তবতা কি আদৌ তা নয়? ভারতের আন্তর্জাতিক তেল আমদানি কৌশল বেশ কিছু দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের উপর ভিত্তি করে দাঁড়িয়েছে। ভারত যেমন ইরান ও রাশিয়ার সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রেখেছে, তেমনি আমেরিকার চাপের মুখেও তারা ঐতিহ্যগতভাবে আমেরিকার নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই দেশগুলোর থেকে তেল কেনার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। ভারত আমেরিকার থেকেও কিন্তু তেল কেনার পরিমাণ সাম্প্রতিক সময় বাড়িয়েছে, মানে 2025-এর নভেম্বর থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু সেটা বেড়েছে। বিশেষত ইরান, যেখানে ভারত তার দীর্ঘদিনের ব্যবসায়িক এবং কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে, ভারত সেখানে একটি গুরুত্বপূর্ণ অংশীদার। ইরানের তেল ও গ্যাস রপ্তানির পরিমাণ বিশ্বের অন্যতম বৃহত্তম এবং ভারতের জন্য এটি একটি লাভজনক চুক্তি। রাশিয়ার সঙ্গেও ভারতের সম্পর্ক পুরনো এবং বহু ক্ষেত্রেই সহযোগিতামূলক। তবে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমের দেশগুলোর নিষেধাজ্ঞার পরও ভারত তাদের কাছ থেকে তেল আমদানিতে ধারাবাহিকতা বজায় রেখেছে। অথচ ভারতের পক্ষে তেলের ক্ষেত্রে ভেনেজুয়েলার দিকেও ঝুঁকে পড়া অস্বাভাবিক নয়। ভেনেজুয়েলা দীর্ঘদিন ধরেই তেল উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর মধ্যে রয়েছে এবং তাদের তেল আমদানি চুক্তি ভারতের পক্ষে এক নতুন কৌশল হতে পারে। এবং স্বাভাবিকভাবে ভারতের এই যে দ্বিমুখী কৌশল বা এই তেল কেনার ক্ষেত্রে বহুমুখী যে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার যে প্রয়াস, এটা সর্বজন বিদিত এবং সর্বদেশে পরিচিত এবং প্রশংসিত হয়, এবং এই জায়গা থেকে ভারত নিজেদের অবস্থান পাল্টাবে বলে কিন্তু একেবারেই মনে হয় না। লাইক, কমেন্ট, শেয়ার করতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।